বাগেরহাটে হযরত খান জাহান আলী রহমতুল্লাহর মাজারের দিঘিতে ফাতেমা নামের এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আল। ইয়ামিন, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, উদ্ধার অভিযান সম্পর্কে আমাদেরকে জানাবেন। দেবাশিস, রাত তখন ঘড়ির কাঁটায় 8:15 থেকে 8:20, ঠিক এই মুহূর্তেই মাজারের ঘাটে ফাতেমা নামের যে শিশুটি, এই শিশুটি গোসলের জন্য নেমেছিল। এই শিশুটির মা একজন মানসিক প্রতিবন্ধী, সে কারণে হয়তো সে ওইভাবে বাচ্চাটির প্রতি গুরুত্ব দিতে পারেন নাই। তখনই হলো এই মাজারের যে কমিটি, সেই কমিটি তাকে ঘাট থেকে টেনে নিয়ে যায়। তার সাথে সাথেই এটি ছড়িয়ে পড়ে। এখানে ছড়িয়ে পড়ার সাথে সাথেই এখানকার যারা স্থানীয় ফকির আছেন বা খাদেম আছেন, তারা এটি উদ্ধার শুরু করে। তারপরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত সহ এখানে শত শত না হাজার হাজার মানুষের আমরা ভিড় দেখেছি। তারা এখানে ভিড় করেছিল। তবে এখানে স্থানীয়ভাবে যারা খাদেম রয়েছে, তারা একটি নৌকায় করে উদ্ধার অভিযান শুরু করেছিল। পানিতে আসলে ডুবুরির যে দল বা ফায়ার সার্ভিসের দল তারা নামেনি। আমরা সেই নৌকাটিও একটু দেখানোর জন্য চেষ্টা করি। সেই নৌকাটি এই মুহূর্তে ঘাটে, কিছুক্ষণ আগে তারা উপরে উঠেছে। অর্থাৎ এই নদী, এই যে দিঘিটি, এই দিঘিটিতে একটি কুমির ছিল এবং সেই কুমিরটি আছে। গত অল্প কিছুদিন আগে একটি কুকুর কাণ্ড ঘটেছিল, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। আমরা জানি ঠিক তার এই যে অল্প কয়েকদিন পরেই এই ঘটনাটি ঘটলো। এই যে সেই দিঘিটি, এই দিঘিটিতে আসলে এই ঘাট থেকেই এই শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো এখানে শত শত মানুষের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। এখনো শিশুটির উদ্ধার বা শিশুটিকে ফিরে পাওয়ার যে বিষয়টি, সেটি এখনো অনিশ্চিত রয়েছে। ধন্যবাদ ইয়ামিন আমাদের সাথে যুক্ত হবার জন্য।